হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, যেটা হচ্ছে সকার সুপারস্টার পার্ট 29। এটার পার্ট 29 আসছে অনেক গভীর 9 পরবর্তী আপনাদের সবাইকে স্বাগতম। অনেক পর্ব হয়ে গেছে, 1200, 1400, 2000 লেভেলের কাছে আমি ছিলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন। আর আমাদের চ্যানেলটা 1 বছরের উপরে গেছে। যারা যারা সাবস্ক্রাইব তাদের জন্য থ্যাংক ইউ, এবং এভাবে আমাকে সাথে থাকবেন তাই আশা করি। আর প্লিজ যারা যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমি শুধু এই গেমই খেলি না, আরও গেম খেলি। আমি তোদের হচ্ছে আর্ট ক্যাপ্টেন, এটা নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা ভিডিও দেখতে হয় আর কি, এটার জন্য একবারেজ আপনাদেরকে আমি দেখালাম না, কারণ শুধু একবারেজটা সময় নষ্ট হবে, তাই আমরা একবারেজটা না দেখাই আমরা খেলা দেখা চলে গেলাম। আর আমি যদি আট দিলে আমার ক্যাপ্টেন্সি আপনি চলে দিলাম, আমার মনে বাংলাদেশের ক্যাপ্টেন্সি আপনি চলে দেওয়া উচিত, কিন্তু আর কিছুদিন পরে ক্যাপ্টেন হিসেবেও যোগ্য, কিন্তু আর কিছুদিন পরে জামাল ভাইয়ের হাত ক্যাপ্টেন্সিতে সভাপতি হিসেবে এখনই করে দেওয়া হচ্ছে। জামাল ভাইয়ের যদি না থাকে তখন হান্ড্রেড হচ্ছে দিদির কাছে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা, এরকম করা উচিত আমার মনে হয় আর কি। তারা যা করে এবারে বাকিটা তো বোর্ড মেম্বার দেবে না, খেলোয়াড় দেবে এটাতে কোনো নেই। যে আছে ভালো খেললে হলো বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশ খেলতে যাবে না, এটার জন্য আমি খুবই খারাপ লাগছে। আমার আইসিসি থেকে ইন্ডিয়া এই কাজটা মুস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি। এটার বিরুদ্ধে আমিও করি। আমিও কোনো দল টাকা আমি যদি নিই সেই দলের হয়ে তাকে আমি কিনে তাকে অপমান করে বাইর করে দেওয়া, এটা কেমন? বাংলাদেশের জায়গায় যদি অন্য কোনো দেশ হইতো তারা আরো বেশি নিত। বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আইসিসি এর গোলাম, আইসিসি ইন্ডিয়ার গোলাম। যাই হোক, ইন্ডিয়ার কথা মানে এরা চলে, আর কিছু বলার নাই। লেগে বাংলাদেশ কোথায় তোমরা খেললে খেলো, না খেললে আরেক দলে আনবো। মানে কেমন এসব? ফিফাও তো খেলায় ফুটবল, তো ফুটবলে আমরা যে ফুটবল খেলা দেখি, বাংলাদেশও তো খেলে, বিদেশও তো খেলে। কই ওরা তো টাকা খায় না, ওরা তো টাকা না খায় খেলে। ওরা তো টাকা পায়, টাকা দেয়। ওরা কই যে দেশের থেকে টাকা পায় এই দেশে টাকা দেয় বেশি, কোনো কিছু দেয় না। কোন দেশ থেকে টাকা দেয় বেশি এটা হচ্ছে না। ফুটবল বিশ্বকাপ এত বড় আয়োজন, ওরা কারো পক্ষ রাখতে কোনো সময় নিল না। আইসিসি সবসময় ইন্ডিয়ার পক্ষে কথা বললো, এসব ঠিক না। খেলা হবে খেলার মতো, নিরপেক্ষ। যে ভালো খেলে সেই দল জিতবে, সেই দলই পরের রাউন্ডে উঠবে। নিরপেক্ষ খেলা হবে, যে জিতবে সেই, আর কিছু না। এটাই তো আসল খেলার মূল উদ্দেশ্য। এই খেলা নিয়ে একটা শুরু করছে না। ঠিক না, যাই হোক, এই কথা আমি বললাম। হ্যাঁ, কথা যেটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ আর খেতে যাবে না এই কথা আমি একমত। ঠিক আছে, মাথা আমরা কেন নত করে যাবো? আমরা বাঘের জাতি বা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা কেন মাথা নত করবো? আমরা চুপচাপ করে থাকতে আসলে আর পারবো না থাকতে। অনেক কিছু বলছি, এই কথা বাদ দিয়ে আমরা এখন অন্য জিনিসে আমি ভিডিও করছিলাম।
এর আগে ভিডিওতে একটা শর্টস দিতেছি আমি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া পার্ট 5 নামে একটা শর্টস দিতেছি। তো ওই শর্টসে এর মধ্যে দেখা যাচ্ছে প্রজেক্ট বাংলার গেমটা আমি খেলতেছি। আর এই প্রজেক্ট বাংলার গেমটা শেষ, মানে এই শর্টসটা যখন শেষ হবে প্রজেক্ট বাংলার গেম কিন্তু ভিডিওতে আমি করে দেখাইছি সব শেষ, আর শুধু ইন্ডিয়াদের জন্য আমি গেমটা রাখছি। আর এটা যখনই শেষ হবে তখন ডিলিট হয়ে যাবে, এটা শিওর থাকেন আপনারা। শর্টসের মাধ্যমে হয় প্রজেক্ট বাংলা শেষ সময় চলে আসছে। আমি এই গেমের পুরোটা শেষ করছি। আবার যদি কোনো নতুন কিছু আসে ভবিষ্যতে দেখা যাক, আমরা আবার এটা নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ। আর আজকে শুধু পুরো সবসময় শখের মানে আজকে পুরো গেমটাই শখের সুপারস্টারই হবে, অন্যরকম গেম কোনো খেলা হবে না, যতগুলো লেভেল লাগানো যায়। এই গেমের আমি কত আগেও ছিলাম, একটা ইয়ার সমস্যার কারণে ডিলিট করতে হয়। প্লিজ আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ও আমরা এই রিংটোনটা ইয়ে করে খুলছিলাম কোনো একদিন, তাই তো কই রিংটোনটা বাজে কেন, কথা বলার সময় শব্দ ওইটা আসে কিভাবে। যাই হোক আমি দেখছি শব্দটা আসছে, আমার মনে হলো কোনো একজনকে দেখলাম স্টার নিয়ে। দেখতেছি না, এই পাস দেওয়া যায়, কারে পাস দিয়ে দিই, ওর বলে মিস করছে। বাংলাদেশের প্লেয়ারের কাছে বল কথা ছিল। ও না, এটা তো ইয়া ওদের বারে বাড়ি খেয়েছে। কি চলতেছে এদিকে, শুট করে দিচ্ছে, এই শুট করলে তো বল না হওয়ার সম্ভাবনা বেশি, শুট ইচ্ছা করে করতে হবে। খেলা এই বলটাও তো তুই লবি তো, মানে অন্য প্লেয়ার দিয়ে যে বলটা উড়লো, এবার ও বলটা ধরেই নেই, মারছে মানে ওর বল ধরবো না কি আসলে। এই যে ওই সময় তো বলটা কাছে নিতে পারছে 3 বার।
পরেই শ্যুট করতে হবে, আর কাউকে দিতে পারবো না। হামজা কই, হামজা কই, হামজা কোথায় তুমি? তুমি কোথায়? এ বলটা গোল দিয়ে হ্যাটট্রিকটা করো প্লিজ, হ্যাটট্রিকটা করো। হামজা যদি হ্যাটট্রিক করে ফেললো। বাই দ্য ওয়ে, হামজা যদি কিন্তু এমনিও হয়ে গেছে 4টা গোল বাংলাদেশের কয়টা ম্যাচে। আমরা কিছু দেখলাম, বললাম সেটা যদি গোল হয় আবার চেষ্টা করবো। কি বলতে আসলে আমরা একটু পরে আসছি। আমরা আবার আসলাম স্কুল করার পরে ভিডিওটা দেখছি, মানে আচ্ছা আমরা খেলতেছিলাম আর ভিডিওটা করতে গেলে অনেক সময় হয়ে গেছে, তাই গোল বাবার এই যে আসছে ভালো হয়েছে। কিন্তু আমি সব খেলছি। লেস্টার সিটিতে আমরা আবার যাচ্ছি। লেস্টার আমদের চুচুরি আমি 8 আবার নিয়ে আসছি।